2026 বিধানসভা নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে বিজেপির তরফে রাজ্য জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে পোস্টার ফেলা হচ্ছে। পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের আইটি সেলও হিন্দু হিন্দু ভাই ভাই, পেট্রোল গ্যাসের দাম কম নাই পোস্টার ফেলছে। রাজ্য জুড়ে ক্রমশ শাসক বিরোধী পোস্টার লড়াই চলছে। আর এই বিতর্ক থামতে না থামতে বিজেপির সোশ্যাল মিডিয়া সেল এবার রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার ফেললো। পোস্টারে লেখা, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা স্কুলে। বিজেপির জোয়ারে তৃণমূল ভাটা, 26-এর রায়ে তৃণমূল টাটা। আর বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের এই পোস্টারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রায়গঞ্জে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অশিক্ষিতদের নিয়ে দল পরিচালনার ফলেই এই ধরনের অপপ্রচার চলছে। তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পরে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। পাশাপাশি বিজেপি নেতারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। পোস্টারের কারণটা তৃণমূল সরকার, এই রাজ্যের সরকার, যারা হিন্দু মুসলিম বিভাজন রাজনীতি তারা করছে। আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী তথা বিজেপির একটা এজেন্ডা, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম নিয়ে একটা বিভাজন শুরু করছে। এই বিভাজনে আমরা বিরোধিতা করি। আজকে ডেভেলপমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই, কোনো কথাবার্তা নেই মমতা ব্যানার্জির, শুধুমাত্র হিন্দু মুসলিম নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে রাজনীতি করে যাচ্ছে। আজকে আমরা দেখলাম বারুইপুরে বিরোধী দল বিজেপির বিধায়করা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার উপরে যেইভাবে নক্কারজনক আক্রমণ, কারা করলো আক্রমণ? এই জিহাদিরা। কারা? সেই জিহাদিরা। তাদের হাতে কোন পতাকা? তৃণমূল দলের পতাকা। আজকে এই জিহাদিদেরকে তোষণ করছে, এই জিহাদিদেরকে আশ্রয় দিচ্ছে এই তৃণমূল সরকার। এই জিহাদিদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি আমরা করি। সামনে রামনবমী আছে, এই রামনবমীতে যদি কোনো রকম কোনো বিঘ্ন যদি ঘটে এই রামনবমীর মিছিলে, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। আর এই দায় এই তোষণকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছু অশিক্ষিত, কিছু অর্ধশিক্ষিত মানুষ, তাদেরকে নিয়ে এই বিজেপি দলটা চলে। যেই মানুষের গোষ্ঠী সমন্বয়, তারা আজকে ক্ষমতায় এসে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে, সামাজিকভাবে একটা অস্থির পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করেছে, ভারতবর্ষে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে। এই সমস্ত মানুষ কি বলে আর কি করে তার মধ্যে কোনো আপনারা কিছু পাবেন না যোগাযোগ। এরা যখন যা কিছু বলে, কিন্তু আলটিমেটলি ভারতবর্ষটাকে একেবারে সমস্ত দেশের থেকে পিছিয়ে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে আজকে ভারতবর্ষের যে অর্থের মূল্য, সেটা বিশ্ববাজারে বাংলাদেশের থেকেও কমে গেছে এই সরকার আসার পর। তো এই সরকারের যারা আছেন তারা দেশকে অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে সব দিক দিয়ে এরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। এই উন্মাদ পাগলদের কোনো জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।